হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা ইনফরমেশনাল ভিডিও শেয়ার করব, যেটা হলো আমি সারাদিন কি খাই আমার ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে। তো অনেকের মানে অনেক ডাউট থাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে। যদি তোমরা জানতে চাও যে হোয়াট ইজ ইন্টারমিডিয়েট ফাস্টিং আমার বডিতে গিয়ে কীরকমভাবে কাজ করে, তো আমি এই ভিডিওতে আজকে শুধু শেয়ার করব যে আমি সারাদিনে কি খাই আমার ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে। বাট তোমরা যদি তার থেকেও বেশি কিছু জানতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি পুরো একটা সুন্দর বড় ভিডিও আনবো ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ওপরে। 16 ঘন্টা ফাস্টের পর যে খাবারটা দিয়ে আমি ফাস্টটাকে ব্রেক করব সেগুলো হচ্ছে এই ড্রাই ফ্রুটস। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি যে যখনই কেউ ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আছো বা ইন্টারমিডিয়েট ফাস্টিং করছো আর ভাবছো যে কী দিয়ে ফাস্টটা ভাঙবে, তো সবথেকে বেস্ট অপশন হচ্ছে ড্রাই ফ্রুটস, যেটা তোমাকে শরীরের অনেকটা এনার্জি প্রোভাইড করতে সাহায্য করবে। দেন আসে লাঞ্চের পালা। লাঞ্চে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যাতে আমাদের কার্বসের পরিমাণ কম থাকে আর প্রোটিন আর ফাইবারের পরিমাণ বেশি থাকে। তো এখানে আমি খুব অল্প পরিমাণে রাইসে বেশি করে সয়াবিন অ্যাড করে সয়াবিন পোলাও বানিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম একটা পুরো শসা। লাঞ্চ আর ডিনারের মাঝে তোমরা যে কোনো সিজনাল ফ্রুটস খেতে পারো। সো যেহেতু ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আছি আমি, তো আমার লাস্ট মিলটা খাবো আমি সন্ধ্যে 7:30 নাগাদ। তো এখানে আমি 2টো রুটি, একটু সামান্য ভেন্ডি ভাজা আর একটা ডিমের তরকারি করেছিলাম। তো দ্যাটস ফর টুডে।